হ্যালো এভরিওয়ান, দিস ইজ সন্দীপন হেয়ার অ্যাগেন। আজকে আমি আমার নিজের বিষয়ে কিছু এখানে কথা বলতে চাইছি এবং এটার কারণ এই জন্য কারণ আমি আপনাদের আমার নিজের বিষয় আগে যদি জানিয়ে দিই আপনাকে, তবে আপনি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটাও জানতে পারবেন এবং আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি এই চ্যানেলটার সাথে আপনি যুক্ত থাকবেন কি থাকবেন না। কারণ টাইম খুবই মূল্যবান এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার জন্য সেটা বেনিফিশিয়াল হবে কি হবে না সেটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন। সেই কারণে আমার মনে হয় যে আমার নিজের বিষয়ে কিছু ব্যক্তিত্ব, আমার পার্সোনাল কিছু ইনফরমেশন, যে ইন্ট্রোটাও আমি এই জিনিসটা আমি এখানে আমি একটু নিজেকেও মনে করি যে এটা আই 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 সাপোর্ট দিস থিং। তা আমি শুরু করছি আমার যে যদি আমি পাস্ট লাইফ বলতে আমি স্কুলের থেকে আমি শুরু করতে চাইছি যে কিভাবে এই যে আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি যে আজকে কাজ করছি, তা সেই জায়গাটা আমার যে এই জার্নিটা আমি এইটা আপনাদেরকে আমি জানাতে চাইছি এবং এই জার্নিটার মধ্যেই আপনি জানতে পারবেন আমার পুরো তার মধ্যেই আমি পুরো ইন্ট্রোডাকশনটা আপনি পেয়ে যাবেন। তা আমি ডন বস্কো স্কুল ব্যান্ডেল থেকে আমি পাস আউট করি 2013 ব্যাচে, 2013 সালে আমি। এবং তারপরে আমি বিটেক করি আমি হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ থেকে। সেটা আমি 4 বছর করি এবং 2017 সালে আমি পাস আউট করি ওখান থেকে। আমি ওখানে তিনটে জায়গায় প্লেসমেন্ট পেয়েছিলাম। একটা এডুটেক ভেঞ্চার্স বলে একটা ছিল বাইজুস ছিল, আর আরেকটা ছিল জেএমসি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড। তো এই তিনটে জায়গাতে আমি চাকরি পাই ওই মুহূর্তে, ক্যাম্পাস প্লেসমেন্ট থেকেই আমি পাই। এবং আমি চুজ করি জিএমসি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, যেটা মুম্বাইতে আমার পোস্টিং হয়। ওখানে আমি 8 মাস থাকি। 8 মাস থেকে আমার ওই কাজটা পছন্দ হয়নি, বিকজ ইট ওয়াজ ভেরি ফিজিক্যালি স্ট্রেনিং। আমার জন্য ফিজিক্যাল ওই যে বার্ডেনটা ওটা আমার ভালো লাগতো না। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ, তার থেকে বরঞ্চ একটা বহুত বড় ব্যাপার ছিল যে আমার রবিবার দিনেও কাজ থাকতো। তা সেই কারণের জন্য আমার ভালো লাগতো না। তারপরে আমার আমার যেটা পছন্দ হতো সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনাল কাজ, যেখানে টাকাপত্রের একটু বিষয় থাকবে, ওই জায়গাটা আমার খুব ভালো লাগতো। আর এসিতে বসে কাজ করতে বেশ পছন্দ হতো। তা এই দুটো জিনিস কোথায় পাওয়া যাবে? এটা একমাত্র ব্যাংকেই পাওয়া যাবে। তা ব্যাংক হিসাবে এবারে দ্বিতীয়ত এটা হলো আমার ফার্স্ট অফ অল যে এইটা হলো আমার ব্যাকগ্রাউন্ড, যে এইভাবে আমি ব্যাংকিংয়ের দিকে আমার ঝোঁকটা আসে। তা ব্যাংকিং তো ব্যাংক তো অনেক আছে, প্রাইভেট ব্যাংক আছে, আপনার সরকারি ব্যাংক আছে, সরকারির মধ্যেও আবার এসবিআই একটা, আরবিআই আছে, ন্যাশনালাইজ ব্যাংক আছে। তা নিশ্চয়ই তখন তো আমি কোনো চয়েস করতে উঠে পারিনি। তা আমি একটা জিনিস জানতাম যে আমি ব্যাংকে কাজ করতে চাই, কিন্তু আমার টার্গেট যেটা ছিল যে আমি কোন পজিশনটাতে আমি কাজ করতে চাই এবং কোন পদটায় করতে চাই, সেটা ছিল হচ্ছে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটস, যেটা 2018 সালে আমি পাই। তা আমি 2018 সালেই আমি ফেব্রুয়ারি নাগাদ থেকে আমি আমার প্রিপারেশান শুরু করি। এবং আপনি বলতে পারেন যে লাক, আমি এই জায়গায় বলতে চাই যে লাক একটা বহুত বড় ফ্যাক্টর। আমি ফেব্রুয়ারি মাসে আমি জিএমসি থেকে আমি আমার চাকরি ছেড়ে আমার ঘরে আমি ফিরি এবং ওখানে আমি প্রিপারেশান নিই। প্রিপারেশান ফেজের মধ্যে 6 মাস মতো প্রিপারেশানের মধ্যে আমি অনেক পরীক্ষাও দিই, ব্যাংকিংয়ের সব রকম পরীক্ষা, ব্যাংকিংয়ের যত রকমের আমার পরীক্ষা দিই সব রকম। এবং প্রত্যেকটাতেই কিন্তু আমি আস্তে আস্তে নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে শুরু করি। স্ট্র্যাটেজিস বলার জন্য তাহলে হয়তো আমার ভিডিও আলাদা করে পুরো বানাতে হবে। তা সেটার জন্য আমি আলাদা হয়তো একটা ভিডিও বানাবো। আপনারা যদি এখানে বলেন যে হ্যাঁ, আলাদা করে একটা ভিডিও বানান যে আপনি কী স্ট্র্যাটেজি ইউজ করেছিলেন যে পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য, তা সেটা আমি নিশ্চয়ই আলাদা একটা ভিডিওতে আমি বানাবো। তা 6 মাস ধরে আমি ওখানে ওই প্রিপারেশান নিই। আড্ডা 24/7, ইউটিউব থেকে আমি ভিডিও দেখি। তখন আমার ছোটো একটা মোবাইল ছিল, কম্পিউটারটাও খারাপ হয়ে গেছিলো। তা এই দুর্গম সময়টা দিয়ে আমি যাই, যে সময় আমি চাকরিহীন ছিলাম, কোনো আমার চাকরি সেই মুহূর্তে ছিল না। তা এটা একটা প্রত্যেকের ফেজই থাকে। তারপরে আমি যখন রেজাল্ট যেদিনকে বেরোয় সেদিন আমি খুবই খুশি ছিলাম। আমার প্রায় হতে পারে আপনি বলতে পারেন আপনারা যে আমার বার্থডের ঠিক কাছাকাছি আমার এইরকম সেপ্টেম্বর নাগাদ করেই আমার মোটামুটি রেজাল্ট বেরোয় এবং আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি যে এক্সামটার জন্য টার্গেট করছিলাম সেইটাই আমি পেয়েছিলাম। কেন এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট? কারণ আমি চেয়েছিলাম যে বাড়ির কাছাকাছি এমন কোন চাকরি করা যায় যে চাকরিটাতে বাড়ির কাছাকাছি ঠিকঠাক পয়সা কামানো যাবে। তা এই রকম চাকরি কি হতে পারে? এবং দ্বিতীয়ত সেটাতে কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে। তা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ জবসগুলোতে জেনারেলি একটু থেকে থাকে।
তা সেখানে আমি জানি যে আমি ওই জায়গাটায় আমি করতে চাই না। তা ব্যাংকের দিকে 1 নম্বর পয়সা, আমি পয়সা কেন্দ্রিক একটু আমার ভালো লাগে পয়সা টয়সা নিয়ে একটু এইসব জিনিসপত্র নিয়ে ঘাঁটতে। তা ওটা আমার বেশ একটা ড্রিম বলতে পারেন। সো ড্রিম ছিল, সেই ড্রিমটা আমার ফুলফিল হয়। আমি বলতে পারেন আপনি যে ছোটোবেলাকার একটা ড্রিম ছিল আমার, যে আমি এমন জায়গায় কাজ করতে চাই যে আমার আশেপাশে শুধু টাকা টাকা থাকবে। আর সেটাই হয়েছে, আমার আশেপাশে শুধু টাকাই আছে হ্যাঁ এখন। তা সেটা দেখে আমার ভালো লাগে মাঝে মাঝে, কারণ সেটা ড্রিম ফুলফিল হয়ে যায় না। তা মেনলি আসল যে জিনিসটা ছিল যে কাছাকাছি, বাড়ির কাছাকাছি আমি থাকতে চাই, এটা আমার একটা ড্রিম ছিল। আর একটু হোমসিক আছি আমি, তা অনেকেই থাকে হোমসিক, তো সেই কারণের জন্য এসবিআই যে ছিল একটা মূলত এমন একটা বলতে পারেন এক্সাম যেটা আমাকে বাড়ির কাছাকাছি আমাকে আনতে পারে। এবং আমার বাড়ির একদম মানে বাড়ি থেকে আমার ব্রাঞ্চ দেখা যায়, আমার যে সব থেকে নিকটবর্তী আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু একদম আমার বাড়ি থেকেই দেখা যায়। তা সেই কারণের জন্য সেই রোজ আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিদিন রাত্রিবেলা যখন কোনো মানে লাইট জ্বলতো না, ওই বোর্ডটা দেখে আমি রাত্রিবেলা শুতে যেতাম, এবং আমি সেইভাবে পাস করি এই এক্সামটা, ক্র্যাক করে তারপর এখন আজ আমার মোটামুটি আমার 6 বছর হতে চললো আমার এই চাকরি। এবং এই চাকরির মধ্যে অনেক কিছু শেখা, এই চাকরির মধ্যে আমার পার্সোনাল লাইফেরও অনেক রকম বৃদ্ধি হয়েছে। আমার এর মধ্যে আমার বিয়ে থাওয়া হয়েছে, আমার ছেলে হয়েছে। তারপর বলতে পারেন মানে এটা একটা খুব বড় একটা পার্ট। তা সেই জায়গাটাও একটা অনেক বড়, মানে 5 বছরের মধ্যে অনেক কিছু, তার মধ্যে অনেক কিছু শিখি। পার্সোনাল ফিনান্সের মধ্যেও আমি স্টক মার্কেট কী জিনিস, মিউচুয়াল ফান্ড কী জিনিস, লাইফ ইন্স্যুরেন্সের কী, তার কী গুরুত্বটা কী, এইগুলো আমি আস্তে আস্তে জানতে পারি। হেলথ ইন্স্যুরেন্স, রিসেন্টলি আমি হেলথ ইন্স্যুরেন্সের উপরও আমি একটু আধটু রিসার্চ করছিলাম, এবং হেলথ ইন্স্যুরেন্সেরও কতটা ইম্পর্টেন্স সেটাও আমি জানতে পারি। বন্ধুবান্ধবদের সাথে যেমন কথাবার্তা, সেগুলো তো হতোই, সে তো আলাদা করে বলার কিছু নেই। কিন্তু মেন জিনিস যেটা, সেটা হলো যে এই 5 বছরের মধ্যে আমি নিজেকে একটা আমার হবি হিসাবে, আমি প্যাশন বলতে পারেন সেটা, তা আমি ইউটিউবটাকে একটা প্যাশন হিসাবে আমি দেখে থাকি। এবং আমার যে ওই সন্দীপন খান যে আসল যে মেন চ্যানেলটা, সেই মেন চ্যানেলটাতে আমি ভিডিও মাঝে মাঝে আপলোড করতে থাকি। এবং দেখি যে একটা দিন যে আমি একদিন জাস্ট র্যান্ডাম আমি একটা যে মাই জার্নি অফ এসবিআই, আমি এরকম একটা ছেড়েছিলাম। তা ওখানে আমি দেখলাম যে কিছু ভিউজ এসছে, যে ভিউজটা হয়তো আমি যে গানগুলো গাইতাম একদম প্রথম দিকে, আমি একটু গানের কিছু ভিডিওস ছাড়তাম এমনি নর্মাল। তা সেইখানে দেখলাম যে অনেকে ভিউজ আসছে, মোটামুটি লোকেরা দেখতে চাইছে যে না আমার কী এক্সপিরিয়েন্স আছে, এবং প্রত্যেকে জানতে চায় যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনি কিছু একটা হয়তো জানলেন, তারপর বুঝলেন জানা এসবিআইতে কেমনভাবে কাজ হয়, কী হয় না হয় এইগুলো। তা সেইগুলো আমি তারপরে ওখানে আপনার আপলোড করলাম, দেখলাম না ভিউজ আসছে। তা তখন সেখান থেকে দেখলাম অনেকে কোয়েশ্চেন্স করছে, এবং সেইখান থেকে আমি দেখতে পেলাম যে অনেক রকমের প্রবলেম আছে যেগুলো সলভ করা আমি করতে পারি। তা এই মিডিয়ামটা আমি তখন চুজ করলাম যে ইউটিউব, যেখানে পড়াশোনা আমি করেছি, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি পাস করেছি, বলতে পারেন যে ইউটিউব থেকে পড়াশোনা করে আমি আজকে এই জায়গাটায় এসেছি, কারণ আমাকে প্রচণ্ডভাবে আড্ডা 24/7 আমাকে খুব হেল্প করেছে সব দিক থেকে। তা সেই কারণের জন্য আমারও একটা দায়িত্ব থেকে যায় যে অ্যাজ আ সিনিয়র কোনো রকমভাবে যে জায়গাটাতে সমস্যা হচ্ছে অনেক ব্যক্তিদের, সেই জায়গাটাতে ছোট ছোট জায়গা, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, রেফারি, মেডিকেল টেস্ট, মানে আরও অনেক কিছু, মানে আমি কিছু কিছু ছোটো ছোটো জিনিস বললাম, এগুলো জাস্ট শুধু ব্যাংকের জাস্ট একটা ছোট্ট পার্ট। এগুলো ছাড়াও আমি দেখলাম যে এরপরেও আমি হয়তো আরও বেটার আমি নিজেকে করতে পারবো। তো সেইভাবে আমার এই পুরো ইউটিউব জার্নিটা পুরো চলে। তো ইউটিউব জার্নি একটা আলাদা জার্নি, আমার পার্সোনাল জার্নি সেটা একটা আলাদা জার্নি, ফিনান্সিয়াল জার্নি সেটাও আমার একটা আলাদা পুরোপুরি জার্নি। সেখানেও আগে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট সেটা আলাদা, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট জার্নি আলাদা। তো প্রত্যেকটা মানে আলাদা আলাদা একটা ফেজ, প্রত্যেকটার আলাদা আলাদা চ্যাপ্টার। তো আমি যেটা বলতে চাই যে লাইফের মধ্যে অনেক কিছু শেখার আছে। আর আমি এই জিনিসটা নিজেকে আমি প্রতিদিনই বলি যে এভরি ডে ইজ আ নিউ ডে, অ্যান্ড ইউ গেট এভরি ডে আ নিউ চান্স। এই চান্সটা যে আছে, এই চান্সটা এভরিডে, প্রতিদিন না। দেখো আজকে কেউ হয়তো এই ভিডিওটা 5 মিনিট দেখবে, কেউ হয়তো পুরোটা দেখবে। আমার কাছে হয়তো সেই জিনিসটা হয়তো যায় আসছে না, কেন? কারণ আমি ভালোবাসছি এই ভিডিওটা বানাতে। আমি যদি এইভাবে আমি বানাই প্রফেশনালের মতো, যে না আমার ভিডিওর এই অ্যালগরিদম হতে হবে, এই এই জিনিসটার ওপর আমি বেশি ফোকাস করব, না, আমি এখনও পর্যন্ত সেই জায়গায় আসতে চাই না, এবং আমি প্রফেশনাল ইউটিউবার আমি হতে চাই না।
আমি এটাকে একটা হবি, প্যাশন এই সেই হিসাবেই আমি দেখতে চাইছি। কারণ আমার মূলত প্রথম যে আমার যে প্রাথমিক যে আমার জায়গা সেটা হচ্ছে ব্যাংক। আমি সেইখানটাতেই আমার ফোকাস, সেই জন্য। তা হয়তো আপনাকে আমি পুরোপুরি আমার যে পুরো মানে আমার পার্সোনাল ব্যক্তিগত যে লাইফ আমার, সেটার বিষয়ে আপনাকে বলে দিলাম যে সন্দীপন খাঁ। আমার অ্যাকচুয়ালি খান অনেকে টাইটেলটা দেখেন, বাট আমার নাম হলো সন্দীপন খাঁ। তো সন্দীপন খাঁ হচ্ছে আমার, যদি বাংলায় আপনারা বলেন, তা এটা হলো আমার নাম। তা আমি সব রকম প্রত্যেক ব্যক্তিদেরই আমি এখানে যারা অ্যাসপিরেন্টস যারা থাকে, যারা হেল্প করার মানে হেল্প চায়, তাদেরকে আমি প্রত্যেক সময় সব রকমভাবেই হেল্প করার চেষ্টা করি। গভর্নমেন্ট এক্সাম শুধু আমি সবসময় প্রমোট করি না, আমি অনেক সময় প্রাইভেটকেও প্রমোট করি। দেখুন, জব ইজ আ জব। আমি এই জবটা কিন্তু এই জন্য করছি না কারণ এটা কী বলে গভর্নমেন্ট জব। ফার্স্ট অফ অল তো এটা গভর্নমেন্ট জব নয়, হ্যাঁ। তো অবভিয়াসলি সেইখান থেকে আপনি বুঝতে পারছেন যে আমি গভর্নমেন্ট জব করতে চাইনি। আমি এই জবটা মেনলি চেয়েছিলাম কিন্তু এই জন্যই, কারণ বাড়ির সামনে এমন এক জব যেটা আমাকে একটা ঠিকঠাক স্যালারি দিতে পারবে, সেইরকম কী জব হতে পারে, এই পজিশনটা ছিল একমাত্র একটা পজিশন যেটা আমাকে দিতে পারতো। এবং আইবিপিএস ক্লার্কও আমাকে দিতে পারতো, সেম এইরকমই টাইপের। আরবিআই অ্যাসিস্ট্যান্টও দিতে পারতো, কারণ আমার বাড়িটা কলকাতা থেকে অনেকটা কাছেই আমার বাড়িটা, সেই কারণের জন্য। তা সেইখানে আমার বলতে পারেন যে এই কাজগুলো যদি আমি এইটা না করতাম, তাহলে আমার ইচ্ছা ছিল আমার টিসিএসে কাজ করার, মানে এটা আমার বলতে পারেন আপনি ড্রিম, যদি আমি এগুলোতে না করতাম। কারণ টাটার আমার কোম্পানিতে কাজ করার খুব আমার ইচ্ছা ছিল। তা আপনাকে এটাও বলে দিলাম আমি। তা আমি আপনার ব্যাপারে, আমার নিজের ব্যাপারে আমি হয়তো সব কিছুই বললাম এখানে। তা এর পরের যে ভিডিওসগুলো হবে সেগুলো আমি ব্যাংকিং রিলেটেডই তৈরি করব। আপনারা কমেন্টসে আপনারা বলবেন যে আপনারা কী বিষয়ে ভিডিও চাইছেন, এবং আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো আমি প্রেজেন্ট করব। আমার হিন্দি চ্যানেলে যে বিষয়গুলোর ওপর আমি এক একটা হয়তো যেগুলো আমি ডিসকাস করেছি, সেগুলো এক একটা হয়তো টপিক এখানে হয়তো আপনাদের জন্য আমি প্রেজেন্ট করব, সেগুলো বাংলাতেই করব। আপনাদের হয়তো বুঝতে আপনাদের সুবিধাও হবে, এবং আপনি সেখান থেকে নির্ণয় নিতে পারবেন যে আপনারা সেটাতে ব্যাংকে কাজ করতে চান কি চান না। তা এই বলেই আমি আপনাকে এই ভিডিওটাকে এন্ড করব। আপনাদের যে শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখবেন, এই বলে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। টাটা।